হ্যালো, ওয়েলকাম টু পায়েল ওয়ার্ল্ড ব্লগ। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আমিও মোটামুটি আছি, আমরা সবাই আছি, মোটামুটি চলছে, ভালোই আছি। আর এই সকাল সকাল একটুখানি কিছু গ্রসারি কেনার ছিল, তাই সুইগি ইনস্টামার্ট থেকেই সেগুলো নিয়ে এসেছি। এই ঘরের টুকটাক জিনিস ফুরিয়ে গেছিলো সেগুলো আর কি। আর একটুখানি আদা এনেছি, আদা, পেঁয়াজ, রসুন এগুলো অ্যাকচুয়ালি আমি আনি না, আমি আলু টালু এগুলো সবই বাজার থেকে আনতেই পছন্দ করি, কিন্তু খুব এমার্জেন্সি হয়ে গেছে তাই। আর এই ফেস ওয়াশটা জোভিজের, এটা হচ্ছে ট্যান রিমুভাল, এটা একটু ইউজ করে দেখব, শুনছি খুব ভালো এফেক্ট দিচ্ছে। আমার যা ট্যান পড়ে, আমি ঘরে বসে থাকলেও আমার ট্যান হয়ে যায়। সানস্ক্রিন ইউজ করি, তাতে অনেকটাই প্রোটেকশন থাকে। আর আপনারা যখনই সানস্ক্রিন ইউজ করবেন, সকালবেলা মুখটা ধুয়ে পরিষ্কার করে তখনই সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, কারণ রান্নার যে আগুন হয় সেটাতেও আমাদের স্কিন কিন্তু বার্ন হয়, এবং সন্ধ্যে 7টা অবধি সানরেজ আমাদের পৃথিবীতে কাজ করতে থাকে। ইউভিএ, ইউভিবি যা আর কি রেজগুলো হয় সেগুলো কাজ করে। আজকে একটু সোয়াবিনের তরকারি করেছি দুপুরবেলা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিকেলে যেটা করব, একটুখানি মাটন রান্না করব। আপনাদের আমি অনেক আগেই বলেছিলাম একদিন যে আমি মাটনটা একদিন কিভাবে কম তেলে রান্না করি সেটা দেখাবো। আর অনেকটা রসুন কুচি দিয়েছি, একটু বেশি করে। আর আপনারা তো দেখতেই পেলেন 2 চামচ মাত্র তেল দিয়েছি। আর এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তো খুব কম তেলেই করব। সেটা কিভাবে করছি, প্যান প্রেশার কুকারে করছি। যে কোনো প্রেশার কুকারে আপনি করতে পারেন, আপনি কড়াইতেও করতে পারেন, তেল কিন্তু খুব বেশি লাগে না। আর মাটনের কাটিংটা এমনভাবেই আমি আনাই যে তাতে চর্বি যাতে না থাকে, একদম সলিড রেড মিট থাকে। তাতে করে কি হয়, অনেক শরীরটা ঠিক থাকবে। এটা আপনাদের খেয়ে মাসে একবার আপনারা খেতেই পারেন, যদি অন্য কোনো প্রবলেম ফিজিক্যাল প্রবলেম না থাকে। সুস্থ শরীরে মাসে একবার মাটন খাওয়া যেতে পারে। মাটনে যথাসম্ভব ফ্যাটগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন, যদি দোকান থেকে দিয়েও দেয়। ফ্যাটটা খাওয়ার একদমই চেষ্টা করবেন না। আর এই একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার এটাকে আমি ঢেকে ঢেকে প্রায় আধ ঘন্টা এটা থেকে জল বের করব এবং এটাকে কষাবো। আমি আপনাদের একটা ইনফরমেশান দিতে চাই, সেটা হচ্ছে যাদের ফেরিটিন বা হিমোগ্লোবিন রক্তে কম থাকে তারা অবশ্যই রেড মিট খেতে পারেন। কিন্তু যদি বডিতে ফ্যাট কন্টেন্ট খুব বেশি থাকে বা তারা যদি মোটা হন, তাহলে কিন্তু একদমই নো, তারা কিন্তু খাবেন না। যারা খুব হেলদি লাইফস্টাইল মেনটেন করে, এক্সারসাইজ করে, অনেক খাটাখাটনি করে সারাদিন, এক্সারসাইজ অবশ্যই যারা করে, তারা অন্তত মাসে বা 3 মাসে একবার খেতেই পারেন। কিন্তু ওই বললাম, ফ্যাটটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এটাকে ঢেকে ঢেকে আমি অনেকটা জল বের করে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে এসছে, তখন জল দিয়ে এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি আর কি, সিটি দেওয়ার জন্য। আর আমি যেহেতু আপনাদের আগেও বলেছি, আলু আমি কখনো ফ্রাই করে ইউজ করি না, আমি ডিরেক্ট ওটা বয়েল হিসাবেই খেতে পছন্দ করি, এবং এটাই খুব হেলদি। আলুর গুড় নিতে চাইলে এটাকে কিন্তু বয়েল করেই আপনারা ইউজ করবেন, ওই জন্য ডিরেক্ট আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, এবং এটার মধ্যেই নুন টুন সমস্ত কিছু ঢুকে যাবে, মশলা টশলার ফ্লেভার পুরো ঢুকে যাবে যখন আমি সিটি দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম। ওই মোটামুটি 8টা থেকে 10টা মতো আমি সিটি দেবো, ব্যাস। তাহলেই মাটনটা একদম সফট হয়ে গলে খুব সুন্দর রেডি হয়ে গেছে। আর বিকেলবেলা একটু কাজ আছে, বেরোবো, তো আপনারা কম তেলে মাটনটা খুব ইজিলি এইভাবে তৈরি করতে পারেন। এক্সেস কোনো তেলের প্রয়োজন হয় না, খুব কম তেলে। দেখলেন তো মাটনটা হয়ে গেল। আর যদি চর্বি গায়ে থাকে তাহলে তো কোনো প্রয়োজনই হয় না, ওটাই গলে ওর থেকেই তেল বেরিয়ে আসে। আজকে আমি একটুখানি এই শ্রাবণ মাসে শুনছি গ্রিন নাকি আমাদের দেবতার খুব পছন্দ, শিব ঠাকুরের, তো আমি একটু গ্রিন নেল পলিশ পরেছি। অ্যাকচুয়ালি গ্রিনটা আমার খুব ভালোও লাগে, অনেক দিন ইউজ করা হচ্ছিল না।
আর এই বিল্লুটা এখানে খেলছিল, ওর সাথে আমিও একটু খেলছিলাম। ও রাস্তায় যাকে পাচ্ছে তার সাথেই খেলা শুরু করছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নেক্সট একটি ব্লগে।